আমার বাবা কাজে গুন দেওয়ার পথে মিন্টু আর মিজান মেকার এরা আমার বাবারে মারছে। আমার খারাপ কুপ্রস্তাব দিছে, মান্য না নেওয়াতে আমার বাবারে মারার হেরা করছে, দাবি করছে। তারপর আমি যে এইটা লোকের কাছে বলতে পারিনি, এই কারণে আমার বাবারে হেরা ঠিকই মাইরে হেলানোর চেষ্টা করছে। এখন এই মারার আমার বাবার হাত পা ভাঙ্গে দিছে, দাঁত সামনের ছড়া পরে এই ভাঙ্গে দিছে। এখন আমার বাবা দাঁড়াইতে না, হারতে পারে না। আমি আর যথাযথ শাস্তি চাই, প্রশাসনের কাছে দাবি করতে আছে যে আমার বাবার জন্য বিচার পাই, আমরা ন্যায্য বিচার পাই। আমার বাবার ট্রিটমেন্টের জন্য এই হাতে প্লেট লাগানোর জন্য অপারেশন করতে কইছে। যে এই অপারেশন করবো আমার টাকা পয়সা কিছু নাই। এখন আমি ডাক্তারের কাছে কানছি আজকে, ডাক্তার কইছে আমাকে এবার কান্দনে কিছু আইবে যাবে না, তোমরা এই অপারেশনের জন্য চেষ্টা করো, আর নাহলে আমরা বরিশাল রেফার করব। আমার স্বামী কাজে গুন্দা আবার পথে এইরকম পথে বই আক্রম করে। আমার একটা মেয়ে আছে, তারে ওই বিয়ের প্রস্তাব দিয়েছিল, এখন বাবা রাজি না। তারপর ওই বাপ ছেলে আমার স্বামীরে মারিয়া হাত পা ভাঙ্গিয়ে দিয়েছে যে তোরে মারিয়েই ফেলামো, তোরে মারিয়া তোর মেয়ে বিয়ে করবো। এই অবস্থা করছে আমার স্বামীর। এখন হাত পা ভাঙ্গিয়ে দিয়েছে, এখন অপারেশন করা লাগবে। এখন হ্যাঁ তো আমার দ্বারা টাকা পয়সা নাই। আজ শুক্রবার হইতে এই মেডিকেল, এখন আমার চুলতাপাক জ্বলে না। এই আইদারেই এই লোক। আমার বাবা কাজে গুন্দা ফেরার সময় পিন্টু ও তার পিতা মিজান মেকার আক্রমণ করে। এখন আমার ছোট বোনের কুপ্রস্তাব দিছিল, আমার ছোট বোনের রাজি না হয়, আমার বাবারে মারার হুমকি দেয়। তারপরে তাকে মারিয়া হাত পা ভাঙ্গে ফেলাইয়া দাঁত 6টা ফেলাই দিছে। হাতের অপারেশন করা লাগবে, ডাক্তার বলছে। আমাদের কাছে টাকা পয়সা নাই, আমরা কিদ্দে অপারেশন করাম, কিদ্দে চিকিৎসা চালামু। প্রশাসনের কাছে গেছি, প্রশাসনে বিচার নেয় নাই। এখন আমরা এর ন্যায্য বিচার চাইতে আসছি, সরকারের কাছে দাবি জানাই, আমরা এর ন্যায্য বিচার চাই। আমার বাবা অসুস্থ বেশি, মেয়ে হয়ে দেখতে পারতে আসি না। আমরা 2টা বোন, আমাদের একটা ভাই নেই। আমাদের কে দেখবে স্যার? আমাদের সংসার চলবে কেমন দ্বারা? 3 দিন পর্যন্ত এই মেডিকেলের বাড়ি পড়িয়ে আছি, সব জায়গা দৌড়াইতে আছি, কেউই আমাদের বিচার নিতে আসে না। স্যার আমরা এর বিচার চাই, ন্যায্য বিচার চাই।